কেমন আছো তোমরা? তো আমার চ্যানেল লার্নিং টিউটর থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে ক্লাস 5-এর ম্যাথ নিয়ে। তো আমি আগেও বলেছিলাম যে 5-এর শর্ট সাজেশন নিয়ে আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। আমি একটা ক্লাস অলরেডি নিয়েছি, তোমরা অনেকেই করি। তো আমি আবার এখন সেকেন্ড ক্লাস নিব তোমার শর্ট সাজেশন যেখান থেকে দেওয়া হয়েছে তোমার চ্যাপ্টার 6 থেকে। তো চলো আমরা চলে যাই। তো ক্লাস 6-এর তোমার আমি আমি পৃষ্ঠা নাম্বারটা লিখে ফেলি। পৃষ্ঠা নাম্বার 53 পৃষ্ঠা 53। এর আগে আমি তোমার 52 করিয়েছি। তো আজকে আমি দেখো তোমরা বইতে যে 53 পৃষ্ঠা 3 নম্বরে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, হিসাব করো। তো আমি এর ফার্স্টের দিন ছোট ছোট ম্যাথ ছিল, ছোট ছোট সংখ্যা ছিল, তাই আমি শর্ট করে গুণ করে কাটাকাটি করে দেখিয়েছি। কিন্তু আস্তে আস্তে এখন তোমাদের সংখ্যাগুলো বড় আসবে, এরকম বড় বড় সংখ্যা আসবে, অর্থাৎ গুণ করলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে, যেটা তোমাদের কাটাকাটি করতে অসুবিধা হবে, অর্থাৎ ভাগ করতে অসুবিধা হবে। তার জন্য আমি আজকে আর তোমাদের একটু ডিটেলসে করাবো। তার জন্য আমি দেখো অনেকটা জায়গা রেখেছি। ফার্স্টে দেখো আমরা বলছি ভগ্নাংশের, এটা হিসাব করো ভগ্নাংশের গুণ। তো আগে ডিটেলসে একটা দেখাই কিভাবে। ফার্স্টের ক্লাসে একটা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এই লব দুটো আমরা গুণ করব 1 × 3 আর হর দুটো আমরা গুণ করব। অর্থাৎ গুণ করলে কি আসে, 3 অক্ষে 3, 3 5-এ 15। এভাবে কিন্তু আজকে আমি আরও শর্ট করে দেখাবো যে কিভাবে কাটাকাটি করা যায়। দেখো যেহেতু এই দুটো গুণ আর এই দুটো গুণ, তাহলে উপর নিচ দুটোই আমাদের যে কোনো সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে 3 আর 3, অর্থাৎ 3-কে 3 দিয়ে ভাগ যায়, আবার এই 3-কেও 3 দিয়ে ভাগ যায়, শেষ। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1। তাহলে 1 আর 1 গুণ করলে উপরে 1 আর নিচে 5 অক্ষে 5, এটাই উত্তর। অর্থাৎ এভাবেও তোমরা করতে পারবে। এর আগের দিন আমি পুরোটা গুণ করে তারপরে কাটাকাটি করেছিলাম, কারণ তখন ছোট ছোট ম্যাথ ছিল, তাই আমি তোমাদের সুন্দর করে কাটাকাটি বা ভাগটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি করেছিলাম। কিন্তু আজকে আস্তে আস্তে দেখবা তোমরা যে কত বড় বড় সংখ্যা আসবে, যেগুলোকে গুণ করে কাটতে তোমাদের খুবই অসুবিধা হবে। তাই আমি আজকে শর্ট করে দিচ্ছি, অর্থাৎ অঙ্কটা বড় হবে কিন্তু কাটাকাটিটা কি আসবে, শর্ট আসবে। যেমন উপরে লব 3 আর 5 যদি আমরা গুণ করি আর নিচে হর 5 আর 7, তাহলে এখানে যদি 5 আর 5 কাটা যায়, 3 দিয়ে 7-কে ভাগ যায় না, তাই আমরা ওটা কাটতে পারবো না। তো উপরে এখানে কি আছে, 1, এখানে 1, তাহলে 3 দিয়ে 1-কে, এগুলো 1 না লিখলেও হয়, তো আমি লিখলাম যাতে তোমরা বুঝতে পারো যে এখানে কি থাকে অবশিষ্ট। তাহলে 3 দিয়ে 1-কে গুণ করলে 3 আর এখানে থাকে 7, এটাই উত্তর। আচ্ছা পরেরটা দেখো, সেমভাবে এই লব দুটো যদি আমরা গুণ করি 3 গুণ 5 আর নিচে হর দুটো গুণ করলে 10 গুণ 7, যদি কাটাকাটি না যায় তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো গুণ করে উপরে গুণফল এখানে লিখবো, আবার নিচের হর দুটো গুণ করে নিচে লিখবো। আর যেহেতু কাটাকাটি যাবে, ভাগ যাবে, সেহেতু আমরা ভাগটা করে ফেলবো। অর্থাৎ এখানে 5 দিয়ে 10-কে যায়, 5 অক্ষে 5, 5 দুগুণ 10। আর এখানে 2 দ্বারা 3-কে যাবে না, আবার 3 দ্বারা 7-কেও যাবে না, তাহলে 3 উপরে আর 7 দুগুণ 14। যদি এখানে ধরতে না পারো তোমরা, যেখানে কাটাকাটি আর যাবে কিনা যদি তোমাদের হঠাৎ করে ধরতে না পারো, তাহলে তোমরা এখানেও দেখতে পারবে, উত্তর লেখার পরেও তোমরা দেখতে পারবে যে উপর নিচ কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যাচ্ছে কিনা। যেহেতু যাবে না, সেহেতু এটাই আমাদের অ্যান্সার। উপরে 3 নিচে 14, অর্থাৎ উত্তর উপরে 3 নিচে 14। আচ্ছা পরেরটা আমরা দেখি। এখানে উপরে লব দুটো যদি গুণ করি 5 গুণ 3 আর হর যদি গুণ করি 9 আর 11, তাহলে আমরা এখন কাটাকাটি দেখবো যে যাচ্ছে কিনা। এখানে 3 দ্বারা 9-কে ভাগ যায়, অর্থাৎ 3 অক্ষে 3, 3 3-এ 9। এবার দেখবো এখানে নিচে হর আছে 3 আর 11 আর উপরে আছে 5, এক তো এক না থাকলেও যা, থাকলেও তা। তাহলে এখানে আমরা দেখব যে 3 আর 11-র ভিতরে উপরে 5 দ্বারা কাটাকাটি যায় কিনা, বা উপরের এই সংখ্যাটাকে কোনো সংখ্যা দ্বারা যায় কিনা। যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 5-কে 5 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সুতরাং 5 দ্বারা তো 11-কেও যায় না, 3-ও যায় না, তাহলে আমাদের আর ভাগ যাবে না বা কাটাকাটি যাবে না। তাহলে উপরে আছে 5 আর নিচে 3 দিয়ে 11-কে গুণ করলে 3 11 33, এটাই উত্তর। উপরে 5 নিচে 33।
আচ্ছা পরেরটা দেখো, উপরের লব দুটো যদি আমরা লিখি, উপরে 4 আর এখানে 7। এর আগে যে অঙ্কগুলো আমি করেছিলাম সেটাতে এত বেশি আমাদের কাটাকাটি বা ভাগ যায়নি, কিন্তু আস্তে আস্তে তোমাদের একটু কঠিন করে দেবে অঙ্ক। এখন দেখো প্রত্যেকটা অঙ্কে আমাদের কি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখব যে কোনো সংখ্যা দ্বারা, এখানে 4 যেহেতু জোড়, কিন্তু এখানে দুটো সংখ্যা বিজোড়, অবশ্যই 4 দ্বারা যাবে না বা 2 দ্বারা তো যাবেই না। 3 দ্বারা আমরা দেখতে পারি 3 দ্বারা 9কে যায়, কিন্তু উপরে কোনো সংখ্যাকে 3 দ্বারা যাবে না। কিন্তু দেখো এখানে 7 আছে আর 21 আছে, তাহলে এখানে অবশ্যই 7 দ্বারা 21কে ভাগ যাবে, তাহলে 7 7, 3 7 21। এবার আমরা দেখব যে এই 3 দ্বারা উপরে কাউকে যাবে কিনা, 4কে তো যাবেই না, তাহলে 4 এখানে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে 4 লিখে ফেলবো আর 3 9 27, এটাই উত্তর। উপরে 4 নিচে 27। এখানে দেখো 1 2 আর এখানে 3 HW থাকবে, অর্থাৎ সব অঙ্ক তো আমি করিয়ে দেবো না, একটা মাঝখানে তোমাদের HW থাকবে, যেটা করে তোমরা তোমাদের গার্জিয়ানদের দেখাবে বা টিচারকে দেখাবে। আচ্ছা এখানে 4, এখানে 5, এখানে 6। এবার আমরা আসি 7 থেকে। দেখো এবার 7 নাম্বারটা দেখো, সাথে কি হবে, উপরের লব দুটো আমরা লিখে ফেলি, 5 গুণ 5, অর্থাৎ 5 দিয়ে 5কে গুণ আর নিচের হর দুটো গুণ 12 গুণ 10। তো আমরা গুণ করার আগে দেখব শর্ট করে কাটাকাটি যায় কিনা, যেহেতু এখানে দুটোই 5, তাহলে যে কোনো একটা 5 দ্বারা 10কে আমরা কাটতে পারি, 5 দুগুণ 10। এবার 2 দ্বারা তো 5কে যাবে না, 5 দ্বারা 12কেও ভাগ যায় না, তাহলে আমরা উপরে কি আসবে 5 আর 12 দুগুণ 24, তাহলে এটাই আমাদের উত্তর। উপরে 5 নিচে 24। আচ্ছা পরেরটা দেখো, দুটো লব আমরা লিখি, 3 গুণ 4 আর 8 গুণ 3, তাহলে 3 দ্বারা 3কে কাটা যায়, 4 দ্বারা 4 দুগুণ 8, তাহলে উপরে থাকে কি, এখানেও 1 এখানেও 1, তাহলে উপরে থাকে কি, উপরে থাকে 1 আর নিচে এখানে 1 আর 2, তাহলে 1 আর 2কে গুণ করলে কি আসবে 2, তাহলে উত্তর উপরে 1 হর এই লব, নিচে 2 আসে হর। পরেরটা দেখো, উপরে 7 আর 5 আমরা লবটা লিখে ফেলি, গুণ আকারে 15 গুণ 7, তাহলে একই সেম ভাবে সব অঙ্ক একই। দেখো এখানে 7-এর পরে আমি 8 লিখিনি, এটা HW করবে 8। আচ্ছা 5 7 কত, ও আচ্ছা আমরা আগে দেখি এটা কাটাকাটি যায় কিনা, যেহেতু 5 দ্বারা 15কে যায়, 3 5 15, আবার 7 দ্বারা 7কে কাটাকাটি যায়, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে 1 আর নিচে 3 কে 3, অর্থাৎ এটাই উত্তর। উপরে 1 নিচে 3। আচ্ছা দেখি উপরে কি আছে, 5 গুণ 9 নিচে 12 গুণ, অবশ্যই আমার যেহেতু ছোট বোর্ড এবং আমার অনেকগুলো অঙ্ক একসাথে তোমাদের করিয়ে দিতে হচ্ছে, তাই আমি অনেক কাছাকাছি লিখতেছি, কিন্তু তোমরা যখন পরীক্ষা খাতায় লিখবে অবশ্যই তোমরা অনেকটা জায়গা রাখবে, অর্থাৎ জানি এরকম মিশে না যায়, কারণ কাটাকাটি করলে কিন্তু তোমার এই যে লাইনটা করতেছো এটা যখন কাটবা তখন এটার সাথে মিশে যাবে, তাই বি কেয়ারফুল। তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, এটাকে 3 দ্বারা যায়, 3 3 9, 3 4 12, আর যায় না, তাহলে উপরে থাকে 3 আর নিচে 4 দুগুণ 8, এটাই উত্তর। উপরে 3 নিচে 8। আর আমি একটু চেষ্টা করছি বড় বড় করে লেখার, যাতে বোর্ডে বোঝা যায়, অর্থাৎ যারা মোবাইলে দেখছো হয়তো অনেক সময় ছোট লাগে। তাহলে উপরে 5 নিচে, উপরে 5 আর 12 আর নিচে 6 গুণ 25, তাহলে এটাকে দেখো 6 দ্বারা, 6 একে 6, 6 দুগুণ 12, এটা যেহেতু 5 এটার পিছনে 5 আছে, তাহলে 5 দ্বারা যায়, 5 5 কি আসে 25, তাহলে উপরে থাকে 2 আর নিচে 5 কে 5। এখানে তোমরা কাটাকাটি করার পরে এই একগুলো যদি লিখতে চাও লিখতে পারো, না লিখলেও হবে। উত্তর উপরে 2 নিচে 5, অর্থাৎ এখানে আমরা 7 করলাম, 8 HW, 9 10, এখানে HW থাকবে 11, 12 করলাম আর 13। দেখো এবার আমরা 14 করব, 13-র পরে এখানে 14 দেখো, উপরে এখন বড় বড় সংখ্যা চলে আসতেছে, দেখো 3 গুণ 8, 3 8 24, 2 গুণ 15 2 30, বড় বড় সংখ্যা গুণ করলে চলে আসবে, অর্থাৎ তাই আমরা উপরে কি করব, কাটাকাটিটা সংক্ষিপ্ত করে ফেলবো। এখানে দেখো 2 জোড় আর এটা 8 জোড়, তাহলে 2 দ্বারা এটাকে যায়, 2 একে 2 আর এখানে 4 দুগুণ 8, এখানে 3 দ্বারা 15কে যায়, 3 একে 3, 3 5 15, তাহলে আর কাটাকাটি যায় না, উপরে থাকে 4 নিচে থাকে 5, এটাই উত্তর 4/5। পরে দেখো 16 নাম্বার, এখানে HW থাকবে 15,
এখানে 16 নাম্বার দেখো কি আছে, উপরে 20 আর 52, 26 গুণ 10। অর্থাৎ এখানে আমরা অনেক বড় বড় সংখ্যা আমরা সুন্দর করে, আচ্ছা আর একটু ফাঁকা করে লিখি আমি। এখানে যেহেতু বড় সংখ্যা তাই আমি একটু ফাঁকা করে লেখার চেষ্টা করি যাতে এটা কাটাকাটিটা সুন্দরভাবে করা যায়। অনেক বড় বড় সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের ছোট থেকে দেখানোর। আচ্ছা দেখো এটা কিন্তু 10 দ্বারা কিন্তু 20কে যায়, 10কে 10, 10 দুগুণ 20। এবার এটা কিন্তু 26 দিয়ে 52কে যায়, কিন্তু তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ো 26-এর নামটা তোমাদের জানা নেই, সুতরাং জানা থাকলেও ভুলে গেছো। তো 26 দ্বারা 52কে হঠাৎ করে অনেকেই বুঝবে না কিভাবে ভাগ গেল, আমাদের রাফে গুণ করে দেখতে হবে। তার থেকে আমরা কি করি, এটাকে 2 দ্বারা দেখি, কারণ যেহেতু এটাও জোর এটাও জোর। তাহলে 2 2, 3 দুগুণ 6, মানে 13 দুগুণ 26, আর এটা 2 দুগুণ 4, থাকে 1, নামলো 2, 6 দুগুণ 52, 26 দুগুণ 52। এই যে দেখো সেই 26। এবার আমরা শর্ট হয়ে গেছে। এবার 13-র নামটা তো আমরা সবাই জানি, 13কে 13, 13 দুগুণ 26। তাহলে দেখো উপরে 2 আর 2 আছে কি 4, আর নিচে 1। নিচে 1-এর কোনো মূল্য নেই, তাই শুধু আমরা কি লিখব, 4 লিখব। নিচে যদি 1 আসে ভগ্নাংশ আকারে, সেখানে আমরা নিচে 1টা লিখব না, সেটা একটা উজ্জ্ব থাকে, অর্থাৎ শুধু আমরা এখানে 4 লিখব। মানে এটা এই ভগ্নাংশটাকে আমার গুণ করার পরে আমার একটা পূর্ণ সংখ্যা বের হয়েছে। আচ্ছা পরেরটা দেখি আমরা। দেখো 3টা ভগ্নাংশ, এখানে 3টা ভগ্নাংশ, উপরের 3টা লবকে আমরা এক জায়গায় নিব, আর নিচে 3টা হরকে আমরা একসাথে গুণ করব। অর্থাৎ আগে আমরা দেব কাটাকাটি করে ছোট করা যায় নাকি। এই দেখো 3 দ্বারা 3কে যায়, 2 দ্বারা 4কে যায়, 2 দুগুণ 4, আর যায় না, অর্থাৎ নিচে থাকে 5 আর 2, তাহলে 5 আর 2 গুণ করলে 10, আর উপরে সব 1, তাই 1 যেহেতু এটা 1 এটা 1 এটা 1, 1 গুণ করলে উপরে 1 থাকে। আর উপরে 1 অবশ্যই আমরা লিখব, ভগ্নাংশের উপরে 1 অবশ্যই লিখব, কিন্তু নিচে যদি 1 থাকে সেটা আমরা লিখব না। উপরে 1, নিচে 10। আচ্ছা এর পরেরটা দেখি। 7 গুণ 1 গুণ 3, মার্কারে কালিও শেষ হয়ে গেছে, তো আমরা দেখি তাড়াতাড়ি। 12 গুণ 3 গুণ 14, অর্থাৎ এখানে 3 দ্বারা 3কে কাটা যায়, আর এখানে 7 দ্বারা 14কে যায়, 7 একে 7, 7 দুগুণ 14, আর এখানে 12কে উপরে কোনো সংখ্যাই নেই, আমরা কি দ্বারা কাটবো, উপরে কি আছে, শুধু 1 আছে, আর এখানে 12 দুগুণ কি আছে, 24। অর্থাৎ নিচে যত সংখ্যা থাকবে সব গুণ করে দেব, কাটাকাটি করার পরে উপরে যত সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা আমরা গুণ করে দেব। পরেরটা দেখো, এখানে 20 নাম্বার। আচ্ছা 2 গুণ 45 গুণ 7, 21 গুণ 3 গুণ, তাহলে আজকে কেন আমরা এভাবে করছি, আগের ক্লাসে করিনি, কারণ আগের ক্লাসে অনেক ছোট ছোট সংখ্যা ছিল তাই গুণ করে কাটাকাটি করছি। কিন্তু এখন দেখো আগের ক্লাসে যে অঙ্কটাও এভাবে করতে পারবে, কিন্তু এখন এগুলো গুণ করলে অনেক বড় একটা সংখ্যা আসবে, তাই তোমরা অনেক সময় বুঝতে সমস্যা হবে। তোমরা আগের ক্লাসের যে অঙ্ক যেভাবে আমি করিয়েছি ওভাবে বুঝলে ওভাবেও করতে পারবে, আর যদি মনে হয় না আমরা এভাবে সহজ এভাবে করব এভাবেও করতে পারবে। তাহলে এখানে আগেটা না লিখে দেখি কাটাকাটি যায় কি না। এখানে 2 জোর, এখানে কোনো জোর নাই, যাবে না। এখানে 7 দ্বারা 21কে যায়, আবার 3 দ্বারা 45কেও যায়, আবার এখানে 5 যায়, এটা দিয়ে। তো আমরা দেখি যেটা দিয়ে আস্তে আস্তে সুবিধা। 5 দিয়ে গিয়ে দেখি, 3 5 15, 5 9 45। আচ্ছা 7 একে 7, 3 7 21, তাহলে এই 3 বা এই 3 বা এই 3 যে কোনো একটা 3 দ্বারা আবার 9কে যায়, তাহলে 3 3 9। আচ্ছা আর যায়, হ্যাঁ আবার যায়, এই 3 দ্বারা আবার এই 3কে আমরা ভাগ করে ফেলতে পারি। আচ্ছা তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 3, উত্তর। দেখো উপরে 2 45 7, নিচে 21 3 5। এটাকে আমরা কিভাবে কাটাকাটি করলাম, 5 দ্বারা আগে এখানে 15 দ্বারাও একবারে তোমরা করতে পারবে যদি এটা শর্ট করে করতে চাও, অর্থাৎ 15কে 15, 15 দুগুণ 30, 3 15 করেছি 5। এটা আমরা কি করেছি, 3 5 15, আর এটাকে করেছি 5 9 45, এখানে 9। আচ্ছা এখানে আবার 3 আছে, এই 3 দ্বারাও এখানে 9কে কাটতে পারো, এই 3 দ্বারা যেটা দিয়ে কাটো তোমরা। দেন আমরা এখানে 7 দিয়ে 3 7 21, এখানে 3 আছে, এখানে 3, এখানে 3, যে কোনো একটা 3 দ্বারা এটাকে 9কে ভাগ করলাম, তাহলে 3 আর কি 3, 3 3 9, আবার একটা 3 থেকে এই 3-এর সাথে ভাগ করে দিলাম, একটা 3 থেকে যায় নিচে, আর উপরে কি থেকে যায়, শুধু এই যে 2 থেকে যায়। তাহলে এটাই আমাদের উত্তর। তো দেখো আমরা এখানে 14 করলাম, 15 SW, 16 17 18, এখানে SW থাকবে 19।
অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্ঠা 53 3-এর 1 থেকে 20-এর মধ্যে আমি কয়েকটা SW দিয়েছি আর প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমি 3-এর 1 থেকে 20-এর মধ্যে সবকটা অঙ্ক করিয়ে দিয়েছি, আবার কয়েকটা SW দিয়েছি। SWগুলি অবশ্যই তোমরা করবে, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবে যে আবার বুঝিয়ে দেন, আমি আবার বুঝিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। তো তোমরা এই নিয়মে যদি তোমাদের ভালো লাগে এটাতেও করতে পারবে, আগের ক্লাসে যেভাবে একই সেম, শুধু এগুলো আমি আগে গুণ করে দিয়েছিলাম, তারপরে আমরা কাটাকাটি করেছি। এখন যেহেতু অনেক বড় বড় সংখ্যা আসছে, তাই আমরা আগে গুণ না করে আগে কাটাকাটি করে দেন আমরা গুণ করে নিয়েছি। তো তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই করবে। তারপরে আমি 54 পৃষ্ঠা থেকে আবার পরের ক্লাসে করে দেব। এটা আমাদের পার্ট 2, অর্থাৎ আগে যে প্রিভিয়াস ক্লাসটি আছে ওটা অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখে নিবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি, এবং আমার খুব ইচ্ছে যে আমি খুব দ্রুত এই সাজেশনটা শেষ করব, কারণ তোমাদেরও দরকার এবং আমারও নতুন করে আরেকটি ক্লাস নিতে হবে। দেখা যায় ক্লাস 5-এর যদি আমি শুরু করি, প্রথম থেকেই শুরু করব। তো তোমরা রেগুলার দেখো, এবং আমি রেগুলারই চেষ্টা করব ক্লাস 5-এর প্রত্যেকটি 6, 7, 8-এর পাশাপাশি 9, 10-এর পাশাপাশি আমি 5-এর প্রতিদিনই চেষ্টা করব একটি করে ক্লাস আমি আপলোড দেওয়ার। তো বন্ধুরা তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, এবং না বুঝতে পারলে কমেন্টস করো। আর অবশ্যই আমার যে চ্যানেলটি আছে লার্নিং টিউটর, সেটা তোমাদের সবসময় আমি বলি যে সেটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি পরবর্তী ক্লাস পেতে চাও বা তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে, পরের ক্লাসটি তোমরা দেখতে চাও, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা।